আমার হাতে যে পানির বোতলটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি নর্মাল কোনো একটা রাস্তার দোকান থেকে নেন তাহলে এটার দাম কত হবে? 10 টাকা। বড় জোর ঠান্ডা হলে এটার দাম 15 টাকা হতে পারে। কিন্তু সেম একই পানি যদি আপনি কোনো একটা বড় রেস্টুরেন্টে গিয়ে নেন তাহলে এটার দাম পড়বে 40 টাকা কিংবা 50 টাকা। সেম ব্র্যান্ডের সেম বোতলের পানি যদি আপনি এয়ারপোর্ট থেকে নিতে যান তাহলে এটার দাম পড়বে হয়তোবা 100 টাকা কিংবা 200 টাকা। একই জিনিস কিন্তু জায়গা পরিবর্তনের জন্য এটার দাম বেড়ে যাচ্ছে। ঠিক এমনই আমাদের জীবনের গল্পটাও। আমরা অনেক সময় ভাবি যে মানুষ কেন আমাদেরকে মূল্যায়ন করে না, আমাদের কি দাম নেই? আমরা আসলে সঠিক জায়গায় সঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি না। কেন মানুষ আমাদেরকে মূল্যায়ন করে না, কিভাবে নিজের দাম বাড়ানো যায়, এই নিয়েই আমাদের আজকের ভিডিও। আজকে আমরা সাইকোলজিক্যাল 5টা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যে কিভাবে আমাদের নিজেদের মূল্যায়ন বাড়ানো যায়। রুল নাম্বার 1, বি ভ্যালুয়েবল নট অ্যাভেলেবল। ইকোনমিকের খুবই কমন একটা সূত্র আছে, যার যোগান বেশি তার দাম কম। তার মানে যেই জিনিসটা বেশি অ্যাভেলেবল পাওয়া যায় সেটার দাম কম হয়ে যায়। আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই তাহলে দেখেন, রূপা কিন্তু অনেক মানুষের কাছে থাকে কিন্তু হীরা অনেক মানুষের কাছে থাকে না। এই জন্য রূপার দাম কম এবং হীরার দাম অনেক বেশি। যদি ব্যাপারটা এমন হয় যে আপনি সবার জন্য অ্যাভেলেবল থাকেন, কেউ আপনাকে ডাকা মাত্রই আপনি তার কাছে চলে যান, আপনার নিজের কাজ আছে, সেটা থাকা সত্ত্বেও আপনি অনিচ্ছাকৃতভাবে আরেকজনের কাছে চলে যাচ্ছেন, তাহলে কিন্তু সেই মানুষটা ভাবতেই পারে যে আপনার সময়ের কোনো মূল্য নেই। আপনার হয়তোবা কোনো কাজ থাকে না, আপনি একজন সস্তা মানুষ এবং যেই আপনাকে ডাকে আপনি হয়তোবা তার সাথেই সময় দেন, এমনটা মানুষজন আপনাকে নিয়ে ভাবতেই পারে। এই জন্যই সবসময় অ্যাভেলেবল হওয়া যাবে না। কিছু সময় নিজের কাজকে প্রাধান্য দিয়ে না বলা শিখতে হবে। সবাই ডাকলেই সাথে সাথে চলে যাওয়া যাবে না। এমন না যে আপনি কাউকে হেল্প করবেন না। কাউকে যদি আপনার হেল্প করার ক্রাইটেরিয়াস থাকে তাহলে আপনি অবশ্যই তাকে হেল্প করুন, কিন্তু সবসময় অ্যাভেলেবল হওয়া যাবে না, অনেক সময় না বলতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মাথায় রাখতে হবে, আপনি যদি নিজেকে সম্মান না করেন পৃথিবী কোনোদিনও আপনাকে সম্মান করবে না। দ্বিতীয় রুলে যাবার আগেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছেন, তার মানে আপনাদের ভিডিওটা ভালো লাগছে। এই সাথে সাথে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সো আমাদের আজকের সেকেন্ড টপিক হচ্ছে পাওয়ার অফ মিস্ট্রি। কথা নয় বরং কাজে প্রমাণ করুন। আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীর সব থেকে বেশি পাওয়ারফুল মানুষরা অনেক বেশি কথা বলে না। তারা হয়তোবা বছরে 1-2টা স্পিচ দেয় এবং প্রি প্ল্যান করে সুন্দর করে কথাটা ডেলিভারি করে। তারা গুড লিসেনার, তারা অনেক বেশি শোনে মানুষের থেকে এবং শোনে শিখে তারপরে বলার চেষ্টা করে। ইচ্ছাকৃতভাবে অনেক বেশি বলে না তারা। আপনি যখন অনেক বেশি কথা বলবেন, আপনার প্ল্যান সবাইকে বলে বেড়াবেন, তখন আপনার মধ্যে ওই মিস্ট্রি ব্যাপারটা আর থাকবে না, রহস্য ব্যাপারটা আর থাকবে না। সো বেশি কথা বলার ফলে আমাদের মধ্যে মিস্টেরিয়াস ব্যাপারটা চলে যায় এবং যার মধ্যে রহস্য কম তার প্রতি মানুষের আগ্রহটাও একটু কমই হয়। এই জন্য কথা কম বলতে হবে। রুল নাম্বার 3, আপডেট ইউরসেলফ। নিজেকে সবসময় আপডেট করুন, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করুন। খেয়াল করে দেখবেন নদীর পানিতে কখনো শ্যাওলা জমে না, কারণ সেটা চলমান, কিন্তু পুকুরের পানিতে শ্যাওলা জমে কারণ সেটা চলমান না। বর্তমানে এখন আমরা সবাই স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি। এখন যদি আপনাকে বলা হয় সেই পুরনো বাটন ফোন ব্যবহার করতে, আপনি কি তা করবেন? অথবা ইন্টারনেট এখন 4G 5Gতে চলে এসেছে, আপনাকে যদি 2G চালাতে বলা হয় আপনি কি চালাবেন? অবশ্যই চালাবেন না, তাই না? ঠিক এমনই 5 বছরের আগের আপনি আর 5 বছর পরের আপনি যদি এক হন তাহলে মানুষ আপনাকে ওই পরিমাণে রেসপেক্ট করবে না। ঠিক এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত নিজেদেরকে আপডেটের মধ্যে রাখতে হবে। আপনি মেন্টাল দিক থেকে, ফিজিক্যাল দিক থেকে, টেকনিক্যাল দিক থেকে, সব দিক থেকেই নিজেকে
আপগ্রেড করবেন। আপনি সকাল সকাল জিম করতে পারেন, আপনি নিজে কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। টেকনিক্যাল পার্টগুলো, এআই চলে এসেছে, এআই কিভাবে ইউজ করতে হয়, এই সমস্ত জিনিসগুলো আপনাকে শিখতে হবে এবং নিজেকে প্রতিনিয়ত সময়ের সাথে সাথে পরিবর্তন করতে হবে। রুল নাম্বার 4 হচ্ছে কন্ট্রোল ইউর ইমোশন। অনেক সময় দেখা যায় আমরা আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, কান্না নিয়ন্ত্রণ করতে পারি না। অনেক মানুষের সামনে আমরা হয়তোবা রেগে যাই কিংবা কান্না করে দিই। আর এই সমাজের মধ্যে যে তার ইমোশনকে কন্ট্রোল করতে পারে না তাকে মানুষজন ইমম্যাচিউর হিসেবেই দেখে। যদি একটা উদাহরণ দেই, আপনাকে কেউ ইনসাল্ট করলো এবং আপনি সাথে সাথেই রিয়েক্ট করলেন, এর মানে কি দাঁড়ালো? এর মানে আপনার ইমোশনের রিমোট কন্ট্রোল আরেকজনের হাতে। এমন না যে আপনি কিছু করবেন না, আপনাকে ইনসাল্ট করলে আপনি হয়তোবা রেসপন্স করবেন কিন্তু রিয়েক্ট করবেন না, আপনি রেগে যাবেন না, আপনি ব্যাপারটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করবেন। হয়তোবা ব্যাপারটাকে আপনি পরে দেখবেন, কিন্তু আপনি হুট করেই রেগে যেতে পারেন না, তাহলে মানুষজন আসলে আপনাকে ইম্যাচিউরই ভাববে। সো আমাদেরকে ইমোশনের উপরে একটা কন্ট্রোল রাখতে হবে। যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, পৃথিবী তাকে কন্ট্রোল করে। খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, পৃথিবী তাকে কন্ট্রোল করে। রুল নাম্বার 5, মোস্ট ইম্পর্টেন্ট, মেক এ বাউন্ডারিজ। এই রুল নাম্বার 5টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা বাউন্ডারিজ আসলে থাকা উচিত। আমরা অনেক সময় ভাবি যে মানুষজন কেন আমাকে কষ্ট দিচ্ছে, কেন আমাকে হেট করছে বা কেন আমাকে অপমান করছে। প্রতিনিয়ত করছে, একবার করেছে আর কখনো করছে না এমন না, সে সবসময় করছে। এর কারণটা হচ্ছে আমার একটা বাউন্ডারিজ মেক করা নাই। তার কাছে সে আমার সাথে যে কোনো সময় যা কিছু করতে পারে এমনটাই ফিল হয়, কারণ আমার কোনো বাউন্ডারিজ মেক করা হয় নাই। আমি কখনো এই ব্যাপারটা তাকে বলিনি যে তোমার এই জিনিসটা আমার খারাপ লাগে, আমার সাথে এই জিনিসটা ফার্দার তুমি কখনো করবে না, এইটা আমার বাউন্ডারিজ। এরকম একটা বাউন্ডারিজ আমরা তৈরি করি না। এই বাউন্ডারিজটা খুবই দরকারি। ব্যাপারটা এমন যে আমরাই আসলে আমাদের সাথে এগুলো করার সুযোগ দিই মানুষকে। আমরা যদি একটা বাউন্ডারিজ মেক করি যে এই জিনিসগুলো আমাদের সাথে করা পসিবল না, তাহলে মানুষজন আমাদের সাথে এই জিনিসগুলো করবে না। আপনি যখন আপনার নিজেকে সম্মান করবেন তখন পৃথিবী আপনাকে সম্মান করবে। আর আপনি যখন আপনার নিজের সম্মান অর্জন করতে পারবেন না, নিজের সেলফ রেসপেক্ট ধরে রাখতে পারবেন না, তখন এই পৃথিবীর মানুষ আপনাকে সস্তা মনে করবে। ভিডিও করার জন্য আমি এই পানির বোতলটা কিনেছি এবং এই পানির বোতলটা আমি খাবো পুরোটা। আমি সবসময় এমনিতেও পানি বেশি খাই। সো এই পানি খেতে খেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, সবকিছু অন্ধকার, আমি জানি। সাবস্ক্রাইব করেছেন তো, তাই না? সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব।